শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে অস্থিরতা শুরু হয়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকদের পদত্যাগ দাবি করেছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। মিরপুরে ক্রিকেট বোর্ডের সামনে এই সংগঠনের ব্যানারে হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিকেট বোর্ডকে দলীয়করণ এবং রাজনীতি মুক্ত করার আহ্বান জানান। এস এম আশরাফের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে তা করতে বাধ্য হচ্ছেন। সেই চাপের চিত্রই দেখা গেল বিসিবির সামনে। ক্রিকেট বোর্ডের বাইরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে উপস্থিত হন সাবেক ক্রিকেটার, ফুটবলার সহ ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি, গত 15 বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উন্নয়নের নামে দুর্নীতি চলেছে। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, শুধু ক্রিকেট বোর্ড নয়, দেশের সব ফেডারেশনেই কর্মকর্তাদের পদত্যাগ চান তারা। আমি আপনাদেরকে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ, দলীয়করণ করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ বোর্ডে আসতে না পারা বঞ্চিত ক্রীড়া সংগঠক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।